আজ এই নষ্ট করে দেওয়ার সিচুয়েশনটা এলো কেন? তার কারণ হলো আজ যে অশিক্ষিত সে হয়েছে শিক্ষামন্ত্রী, যে কয়লা চোর সে হয়েছে রাজ্যের প্রধানমন্ত্রী। আমি একটা উদাহরণ দিচ্ছি, রাজ্যের প্রধানমন্ত্রী হয় না, মুখ্যমন্ত্রী। যে অশিক্ষিত সে শিক্ষা দিচ্ছে, যে মূর্খ কানা চোখে দেখতে পায় না সে রাস্তা দেখাচ্ছে, যে রিক্সা চালায় সে লরি ড্রাইভারকে শিক্ষা দিচ্ছে, যে মৌলানা নয় সে মৌলানা হয়ে গেছে, যে মুফতি নয় সে ফতোয়া দিচ্ছে, আর যে কিছুই জানে না চায়ের দোকানে বসে বসে বড় বাতালা দিচ্ছে। আজ যার যেখানে পজিশন, আমরা স্যার সেই জায়গায় পজিশনে আমরা তাকে বসাইনি, আর না বসানোর কারণে আজকে দেখা যাচ্ছে আজকে ইসলামের উপর আক্রমণ আসছে, আজকে দুনিয়ার উপর আক্রমণ আসছে। আজ আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফে ইরশাদ করছেন যে আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিসের উপর প্রশ্ন করব। প্রশ্ন মানে শুধু নিজের হাত পায়ের দিয়ে প্রশ্ন নয়, প্রশ্ন মানে এটাও প্রশ্ন করা হবে তোমার চোখ ছিল তুমি বন্ধ আটকাওনি কেন, তোমার হাত ছিল তুমি হাত দিয়ে রোকোনি কেন, তোমার জবান ছিল তোমার জবান দিয়ে আটকাওনি কেন, তুমি চলতে পারতে সেই জায়গায় পৌঁছাওনি কেন। আল্লাহ তাবারক তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের মধ্যে যখন কোনো বিপদ আসবে, তোমাদের মধ্যে যখন কোনো আপত্তিকর জিনিস আসবে, তোমাদের মধ্যে যখন কোনো অশান্তি আসবে, তখন এই মুসলমানগণ, এই আমার উম্মতিগণ, তোমরা এক জায়গায় জড়ো হও, ঐক্যের মধ্যে থাকো, নিজেদের মধ্যে তাফারুক করো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আল্লাহ তাবারক তাআলার রশ্মিকে মজবুত করে ধরে নাও, আল্লাহ তাবারক তাআলার রশ্মিকে দড়িকে মজবুত করে ধরে নাও, নিজেদের মধ্যে ভাগাভাগি করো না। আর যখন তোমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করতে শুরু করে দেবে, তখন দেখা যাবে তোমার ইসলামের মধ্যে আক্রমণ করবে, তোমার মসজিদের উপর আক্রমণ করা হবে। আজ দেখা যাচ্ছে আমরা মুসলমান, কিন্তু আজকে আমাদের রশ্মি নামাজকে ছেড়ে দিয়েছি। আজ আমরা মুসলমান, আমাদের রশ্মি রোজাকে ছেড়ে দিয়েছি। আজ আমরা মুসলমান, আমাদের রশ্মি হলো মুহাব্বত, আমরা মুহাব্বতকে ছেড়ে দিয়েছি। আজ আমাদের রশ্মি পাড়া প্রতিবেশীকে মুহাব্বত করা, আমরা পাড়া প্রতিবেশীকে মুহাব্বত করি না। আর এই রশ্মির বড় কান্ডারি হলো আউলিয়া আল্লাহ, আমরা আউলিয়া আল্লাহদের শানে মুস্তাক করি। এই রশ্মির মধ্যে বড় কান্ডারি হলো, এই রশ্মির মধ্যে বড় আযীম জিনিস হলো আমার রাসূল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজকে আমরা বিয়াদবি করছি। আর এই সব বিয়াদবি করার কারণে, আল্লাহর ওলির শানে বিয়াদবি করার কারণে, মুসলমানের হককে নষ্ট করে দেওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা বলেন, যখন দুনিয়ার মধ্যে ফিতনা লাগু হয়ে যায়, যখন দুনিয়ার মধ্যে আক্রমণ শুরু হয়ে যায়, যখন মুসলমানের মধ্যে ফিতনা শুরু হয়ে যায়, যখন মানুষকে ছেড়ে না, হিংসায় পুড়ে যায়, যখন নিজের ভাইকে ছেড়ে না, তখন আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়াকে শান্ত করার জন্য ছোট ছোট আযাব দেয়, ছোট ছোট ভূমিকম্প দেয়। দেখেননি এই করোনা ভাইরাসে কত হাজার মানুষ মারা গেল, তার মধ্যে মুসলমানও ছিল, মুমিনও ছিল, হিন্দু ছিল, খ্রিস্টান ছিল কি ছিল না? অমুক এলাকায় অমুক জায়গায় বড় তুফান এলো, বন্যা এসে কত বাড়ি ঘর চলে গেল। ঠিক এরকম এ মুসলমান,
আজ দেখা যাচ্ছে আমাদের বাদশাহ, আমাদের রাজা, আমাদের খাজা, হিন্দুস্তানের রাজা মহারাজা আজমির শরীফের মধ্যে আঙুল তুলছে, আমাদের বাদশার উপর আঙুল তুলছে। এ মুসলমান, ও খাজা মুঈনুদ্দিন চিশতি, আজকে যাকে মোহাব্বত করে আমরা ঈমানদার হয়েছি, যাকে মোহাব্বত করে আমাদের মাথায় টুপি এসেছে, যাকে মোহাব্বত করে আমাদের মাথায় টুপি এসেছে, চেহারায় দাঁড়িয়ে এসেছে, আরে আজ ওই খাজা গরিব নওয়াজের দরবারে আজমির শরীফের মধ্যে আঙুল তোলা হচ্ছে। এ মুসলমান, ভারতবর্ষে যত মুসলমান আছে সব খাজা গরিব নওয়াজের সাদকায় আছে। তো খাজা গরিব নওয়াজের সাদকায় মুসলমান বসে আছে, আর ওই মুসলমানদের আকা, ওই মুসলমানদের মাওলার উপর যদি কেউ আঙুল তোলে, ওই আঙুল আমরা যদি নাও বন্ধ করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব দিয়ে ওই আঙুল ওই কওমকে নিস্তানাবুদ করে দেবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আজ দেখা যাচ্ছে আল্লাহর ওলিকে মানে না। আজ দেখা যাচ্ছে আল্লাহর ওলিকে মানবো কেন? এক ভাই প্রশ্ন করছে আমাকে যে আল্লাহর ওলিকে মানবো কেন? একটা আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো আলা হযরত আশ-শফী মিয়া, কচুজা শরীফে। তিনি একজন প্রশ্ন করলেন, তিনি রামপুরের নবাব এর বাড়িতে গেলেন, হাজির হলেন। হাজির হওয়ার পরে পৌঁছালেন, রামপুরের নবাব হাওয়া করছে। কি করছে? নবাব হাওয়া করছে। বসে আছেন পীর সাহেব আলা হযরত আশ-শফী মিয়া, অনেক মুরিদান বর্গ বসে আছে। তার মধ্যে একজন প্রশ্ন করছে, হুজুর, আপনার সমস্ত কথাকে আমি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আপনি বলছেন আল্লাহর ওলির দরবারে গিয়ে দোয়া চাও, আল্লাহর ওলির দরবারে গিয়ে ফরিয়াদ করো, আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলা বেশি শুনবে। এটা আমি কবুল করতে পারছি না, এটা আমি বুঝতে পারছি না। নবাব বাদশা ছিলেন, পিছনে হাওয়া করছে। অন্য সময় চাকর বাকর ওনাকে হাওয়া করে। আগের দেখেছেন তো বড় বড় পাকা নবাবদের হাওয়া করা হতো আগের জামানায়, তো নবাব হাওয়া করছে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে তারপরে কোরআন হাদিস বলবো ইনশাআল্লাহ। তো উদাহরণ দিয়ে বোঝেন বিষয়টা। হাওয়া করছে, তো এই বাবুটা যে প্রশ্ন করলো তাকে ডাকলো, বাবু এখানে আসুন, এখানে সামনে চলে। সামনে এসে বসার পর ফের কিছু বললো, বাবু তুমি চলে যাও, যেখানে বসেছিলে সেখানে চলে যাও। তারপর কিছুক্ষণ পর ফের তিনি নিজের মুরিদের মধ্যে মাসলা মাসাইল শেখাচ্ছেন। ফের কিছু বলে, আরে ওই যে মাজারে যাওয়ার জন্য যে প্রশ্ন করেছে সেই ব্যক্তিটা আছে কি? হুজুর আমি এখানে। বলে ফের এখানে আসুন, ফের এসে এখানে বসে। তখন গিয়ে বলছে, আরে হুজুর, আমি প্রথমবার গেলাম, আপনি প্রশ্ন উত্তর দিলেন না, পাঠিয়ে দিলেন, ফের ডাকছেন, আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি করছেন। আসো তো বাবা, বসেছি। এবার প্রশ্ন করছেন সাহেব আলা হযরত আশ-শফী মিয়া, প্রশ্ন করছেন, আরে বাবু, তুমি এখানে বসেছিলে, এখানে হাওয়া পাচ্ছিলে কি পাচ্ছিলে না? নবাব হাওয়া করছে, হাওয়াটা পাকার হাওয়াটা তুমি পাচ্ছ কি পাচ্ছ না? হুজুর পাচ্ছি। বাবু, যখন তুমি ওখানে বসেছিলে পাচ্ছিলে হাওয়া, হুজুর যাবে? না হুজুর, পাইনি। আবার নবাবকে দেয়, নবাব আপনি তো রামপুরের বাদশা, আপনি হাওয়াটা আমাকে করছেন না ওকে করছিলেন? হুজুর, ও তো এসে আমার ঘরে হাওয়া করে দেয়, আমি ওই আমার প্রজাকে হাওয়া করবো? আমি হুজুর আপনাকে হাওয়া করছি, আপনাকে হাওয়া করছি, আপনি আমাকে হাওয়া করছেন? আচ্ছা। তখন যে প্রশ্ন করে তাকে বললো, আচ্ছা নবাব কিন্তু আমাকে হাওয়া করছে, তোমার গায়ে লেগেছে কি লাগেনি? হ্যাঁ অবশ্যই লেগেছে। তো বলছে, এটাই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই। আরে দূরে ছিলাম,
আল্লাহর ওলিদের কবরের মধ্যে, আল্লাহর ওলিদের মাজারের মধ্যে, আল্লাহর ওলিদের রওজা শরীফে আল্লাহর রহমতের ফেরেশতাগণ বারবার আসা যাওয়া করে, আর রহমতি হাওয়া আসে, জান্নাতি খিড়কি খুলে যায়, জান্নাতি হাওয়া ওই কবরের মধ্যে আসে। আর ওই কবরে যাওয়ার মধ্যে, কবরে যাওয়ার পরে যখন তুমি ওই আল্লাহর ওলির দরবার থেকে হাওয়া তোলো, তুই রহমতের হাওয়া, জান্নাতি হাওয়া, আরে ফেরেশতাগণ তোমার দোয়াটা আল্লাহর ওলির সাদকায় আগে নিয়ে জান্নাতে চলে যায়, সুবহানাল্লাহ, আগে নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে যায়। তো মুসলমান, এই জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়া হয়, তার কারণ হলো এটা, আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত আর ফেরেশতাদের বরকত আল্লাহ তাবারক তাআলা ওই মাজারে প্রসিদ্ধ করে দেয়। বলিনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা শুধু আল্লাহর ওলির ক্ষেত্রে নয়, যদি কোনো ব্যক্তি কবরে পৌঁছে যায়, কবরে পৌঁছানোর পরে যখন ফেরেশতার দলে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দেয়, আমার আল্লাহ তাবারক তাআলা বলেন, আরে ওর কবরের মধ্যে জান্নাতি খিড়কিটা খুলে দে, ওর কবরের মধ্যে জান্নাতি লেবাসটা পৌঁছে দাও, যাতে ওই বান্দার যাতে না কোনো কষ্ট হয়। বলিনা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের কাছে যাওয়া হয়। এখান থেকে দোয়া চাইলে তো অবশ্যই হবে, কিন্তু উনাদের দরবার থেকে যখন উনাকে ওসিলা নিয়ে দোয়া চাইবো, আল্লাহ তাআলা আরো বেশি কবুল করবে। না সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন কোরআন শরীফে, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন, নিশ্চয়ই আমার আল্লাহর ওলিগণ, আমার বন্ধুগণ কাউকে ভয় করে না, নো টেনশন, নো চিন্তা, কাউকে ভয় করে না। কি জন্য, কেন? আল্লাহ তাবারক ইরশাদ করছেন, দুনিয়ায় চলো এত ভয় করে, এত ভয় করে যে সামনে বড় বিপদ, কিন্তু আল্লাহ আপনি আপনার ওলির শানে, আপনি আপনার ওলির শানে বলছেন তারা ভয় নেই। কি ব্যাপার, কেন, কি কারণ? আল্লাহ তাবারক তাআলা বলেন, আল্লাহ তাবারক তাআলা হাদিস শরীফে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ ইরশাদ করেন, যখন কোনো বান্দা আমার কুরব হাসিল করে নেয়, যখন কোনো বান্দা, যখন কোনো সাধারণ বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহ তাআলার কুদরত হাসিল করে নেয়, আল্লাহর কুরব হাসিল করে নেয়, খাস হাসিল করে নেয়, খাস স্থান হাসিল করে নেয়, এমন করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি কেউ বান্দা এক বিন্দা আমার কাছে আসে, আমি তার দিকে 10 বিন্দা এগিয়ে যাই, যদি কেউ বান্দা হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহর রহমত তার দিকে আরে দৌড়ে দৌড়ে যায়, যদি কেউ এক পা গায়, আমি 10 কদম এগিয়ে দিব। না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলে, যখন আমার কোনো বান্দা আমাকে মহব্বত করে আমার উপর ইবাদত করতে করতে এতটা মকবুল হয়ে যায়, ও আল্লাহর হাত আমার হাত হয়ে যায়, ও বান্দার পা আমার পা হয়ে যায়, ও বান্দার চলা আমার চলা হয়ে যায়, ও বান্দার দেখা আমার দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে কি আল্লাহ তাআলার হাত হয়ে যায় নাকি? আল্লাহ তাআলার হাত হয়ে যায়, আল্লাহ তাআলার পা হয়ে যায় না। আল্লাহ তাআলার তার এমন কোন হাত দিয়ে এমন কোন কাজ হয় না যা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, তার পা দিয়ে এমন কোন কাজ হয় না যার দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, তার যে জবান দিয়ে এমন কোন কথা বের হয় না যার দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এ মুসলমান, আল্লাহ তাবারক তাআলা আরে ওই বান্দাকে মুহাব্বত করে নিয়েছে, তার কারণটা কি? আল্লাহর কুরব হাসিল করে নিয়েছে, আল্লাহর মুহিব্বি হয়ে গেছে, আর মুহিব্বি হওয়ার কারণে ও বান্দা যা বলে আল্লাহ তাই শুনে। বলি না সুবহানাল্লাহ, তাই শুনে। তো আজ যেহেতু পীরানে পীর রওশন জমিন 11 শরীফের উদ্দেশ্য করে আপনাদের এই মাহফিল, ইনশাআল্লাহ আমি প্রথম আউলিয়া আল্লাহ, তারপরে ইনশাআল্লাহ সাহাবী রাসূল হয়ে রাসূল পর্যন্ত থেকে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাবারক তাআলা যখন কোনো বান্দা এতটা কুরব হাসিল করে নেয়, এতটা পেয়ারা হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন, আরে আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, ওটা আমার পেয়ারা, ওটা আমার মকবুল আছে,
আচ্ছা একটা প্রশ্ন, আচ্ছা আপনাদের এখানে দেখেছেন রাস্তায় কোন জায়গায় সাবধান লেখা আছে? আপনাদের রাস্তায় ইলেকট্রিক বোর্ড আছে, সাবধান লেখা আছে? সামনে বড় টার্নিং আছে, সাবধান লেখা আছে? রেল লাইন আছে, সাবধান লেখা আছে? বিদ্যুৎ তার আছে, সাবধান লেখা আছে? কেন, কি জন্য? বলছি বিদ্যুতে যদি হাত দেওয়া হয় মরে যাবে। যদি সাবধানে রেল লাইন পার না হয় ট্রেন এসে মেরে দেবে। বড় টার্নিং আছে, যদি সাবধানে না যায় হয়তো ওই দিক থেকে একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সামনে স্কুল আছে, যদি আস্তে আস্তে যদি না যায়, জোরে যায়, সামনে কোনো বাচ্চা আসলে দুর্ঘটনা পড়বে। সুতরাং যেখানে দুর্ঘটনা, যেখানে বিপদ, সেখানেই সেখানেই জোরে বলে সেখানেই সাবধান। তো আল্লাহ তাবারক তাআলা আপনার বন্ধুদের আগে সাবধান কেন? অন্য কিছু বলতে পারতেন, সাবধান কি জন্য, কি কারণে? আল্লাহ তাবারক তাআলা দুনিয়ায় সাবধানের জায়গায় অসাবধান হলে হবে দুর্ঘটনা, তোমার মৃত্যু, অ্যাক্সিডেন্ট। আর এ ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে তোমার ঈমানটাই নষ্ট হয়ে যাবে, তোমার ঈমানটাই নষ্ট হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কেউ আল্লাহর ওলির সাথে দুশমনি করলো সে যেন আমার সাথে যুদ্ধ করলো। আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে? পারবেন আপনারা? সামান্য এখানকার লোকেরাই টেনশন করছে, পাচ্ছি না, আবার আল্লাহ। তো মুসলমান, এবার প্রশ্ন হলো এটা যে আমরা আল্লাহর ওলিদের কাছে যাই, কিন্তু একদল যায় না, একদল মহব্বত করে, একদল মহব্বত করে না। একদল মহব্বত করে জান কুরবান করে দেয়, একদল মহব্বত করে না, গেলেই বলে আরো সামনে ঠোঁটে দেব। একদল ভালোবাসে, একদল ভালোবাসে না। একদল মুহাব্বত করে, একদল বলে শিরক, বেদাত, হারাম, বলে কি বলে না? মাজারে যাওয়া শিরক। শিরক মানে কি জানেন আপনারা? জানেন? কেউ জানেন আপনারা শিরক মানে কি? বলেন না, শিরক মানে কি? আল্লাহর সাথে শরীক করা। আচ্ছা এবার আপনার প্রশ্ন, আল্লাহ তাআলার কোথাও মাজার আছে? আল্লাহর সাথে শরীক করা মানে আল্লাহর জন্য নামাজ পড়া হয়, যদি কোনো ব্যক্তির জন্য নামাজ পড়া হয় তবেই শিরক হবে। আল্লাহর কাছে মাথা নত করা হয়, সিজদা করা হয়, যদি কোনো মানুষ কোনো মাজারে যদি সিজদা করা হয় তবে শিরক হবে। এ মুসলমান, মাজারে যাওয়া শিরক নয়, মাজারে যাওয়া শিরক নয়, বরং একটা নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার মাজারে গিয়ে আজকাল সব টানাটানি করছে, ওইটা করা যাবে না। মাজারে গিয়ে সিজদা করা যাবে না, মাজারে গিয়ে বেয়াদবি করা যাবে না, মাজারে গিয়ে হল্লাহল্লি করা যাবে না, মাজারে গিয়ে ব্যান্ড পাঁচি বাজানো যাবে না, মাজারে গিয়ে আদবের সাথে থাকতে হবে। আর যদি আপনি গিয়ে ওই ব্যান্ডবাজি করার, মাথা সিজদায় ফেলে দেন, একদম সিজদা, তাজিমি সিজদা হলো হারাম। কি হলো? হারাম, হারাম। কিন্তু একটা এখান থেকে বলে দিলে, তাজিমি সিজদা হলো হারাম, কিন্তু আমরা যেটা করি সেটা হলো কদম বসি করি, কদম বসি, এটা যায়। সাহাবী রাসূলগণ রাসূল কি করতেন? বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জামানার ক্ষেত্রে এখন যে হারে অশিক্ষিত, যে হারে জাহালাত বেড়ে গেছে, এই জামানায় কদম বসি করাটা ঠিক নয়।
সমাজে, লোক সমাজের মধ্যে আপনি আপনার ঘরে গিয়ে কদম বসি করার অসুবিধা নেই, কিন্তু লোক সমাজের মধ্যে ওই কদম বসি করাটা সবাই শিরিক মনে করে, ওই জন্য ওইটা করা যাবে না। যেমন যখন মাস্ক পরা হলো, মাস্ক পরে করোনা ভাইরাসের নামাজ পড়া হচ্ছে, কিন্তু মাস্ক পরে মুখ থেকে আগে নামাজ পড়া যেত না। মুখ থেকে বাইরে বেরোনো যাবা, কোনো ইবাদত, কোনো রিয়াজত করা যাবে না, বরং মুখ থেকে বারণ এই কারণে করা হয়েছিল, যারা মাজুসি ছিলেন, মাজুসি মানে যারা অগ্নিকে পূজা করেন, যারা আগুনকে পূজা করত, তারা মুখ বেঁধে ইবাদত করত, মুখ বেঁধে তাদের ভগবানকে ডাকতেন। তো ওই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ বেঁধে নামাজ পড়া মানা করলেন। কেন? তার ওই সময় মাজুসি ছিল, যাতে না বুঝতে না পেরে যায়, সবাই যেন এক না ভেবে নেয়, সেজন্য মুখ থেকে নামাজ পড়া মানা করলেন। কিন্তু যখন এখন মাজুসি নেই, এখন আপনি যদি মুখ থেকে নামাজ পড়েন, নাক করে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। ঠিক সেরকম কদম বসি জায়েজ, কিন্তু এই জামানার ক্ষেত্রে আপনি সঠিকভাবে করছেন, আপনার থেকে দ্বিতীয়বার যে করবে সে ভুল করে ফেলছে। তো এই জামানায় কদম বসি বাইরে করা যাবে না। এবার চলে মাজারে যাওয়া হয়, কেন যাব? এটা একটা নবীর সুন্নাত, বইটা সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা, এটা ইমাম সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি মা আনিসুল জারিসের মধ্যে লিখছেন, আর একটা কিতাব ইয়ারফুল আউলিয়া, এই কিতাবের মধ্যে লিখছেন যে হযরতে খিজর আলাইহিস সালাম তিনি ভাবলেন, ইয়া ইলাহি, আমি শরীয়তে মুস্তাফা, শরীয়তে মুহাম্মাদি শিখব, আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তটা শিখব। তো আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করলেন যে তুমি চলে যাও আবু হানিফার দরবারে। কার দরবারে? ইমামে আযম আবু হানিফার দরবারে তুমি পৌঁছে যাও, সেখানে গিয়ে শিখবে। শিখছেন 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 হঠাৎ ইমামে আবু হানিফা, ইমামে আযম আলাইহিস সালাম, আমাদের ইমাম, তিনি ইন্তেকাল করলেন। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা খিজর আলাইহিস সালাম দোয়া চাইছে, ইয়া ফরিয়াদ করছেন, কথা বলছেন, ইয়া, কারণ খিজর আলাইহিস সালাম হলেন নবী, খিজর আলাইহিস সালাম হলেন নবী, তিনি ফরিয়াদ করছেন, ইয়া ইলাহি, হযরতে আবু হানিফা আলাইহিস রাহমাত ইন্তেকাল করলেন, আমি তাহলে কার কাছে এই শরীয়তে মুহাম্মদ শিখব? আল্লাহ তাআলা যদি চাইতেন এক কমে শিখিয়ে দিতেন না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফজরের নামাজের পর তুমি আবু হানিফার দরবারে পৌঁছে যাবে, তিনার মাজারের সামনে বসে থাকবে, আবু হানিফা নিজের কবর থেকে তোমাকে শরীয়তে মুস্তাফা শিখিয়ে দেবে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা তোমাকে কবর থেকে শরীয়তে মুস্তাফা শিখিয়ে দেবেন। তো মুসলমান, তো যিনি শুয়ে আছেন তিনি হলেন একজন ওলি, ইমাম আবু হানিফা, আর যিনি শিখতে যাচ্ছেন তিনি হলেন নবী খিজর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো যারা আল্লাহর ওলির দরবারে ফয়েজ নেওয়ার জন্য, কিছু শেখার জন্য, নিজের হৃদয়কে মুতমাইন করার জন্য যারা আল্লাহর ওলির দরবারে যায়, তারা আল্লাহর নবী তথা হযরতে খিজর আলাইহিস সালামের একটা সুন্নতকে পালন করলো। সুবহানাল্লাহ। তাই বোঝা গেল যে আল্লাহর ওলির দরবারে যাওয়া এটা একটা আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, হুজুর ঠিক আছে যাচ্ছি, মাঝের উপর চাদর চাপিয়ে ফেলছি, কি ব্যাপার?
হ্যাঁ অনেক প্রশ্ন, চাদর চড়ানো শিরিক বলে কি বলে না? শিরক বলতে পারে, শিরিক। কদিন বলে শিরনি না, শিখতে না বলতে শুরু করে। তো বলছে কি চাদর চড়ানো শিরক। আচ্ছা, শিরক কাকে বলে? যেটা আল্লাহর সাথে শরীক করা হয়। আচ্ছা, আল্লাহর কোথাও চাদর আছে, চাদর চড়ানো হয়? হ্যাঁ বলেন না আপনারা, আল্লাহর কোনো মাজারে চাদর চড়ানো হয়? হয় না। সুতরাং কোন আউলিয়া আল্লাহর দরবারে চাদর চড়ানো এটা শিরক নয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে যে মাজারে কবরে একটা চাদর দেয়া এটা বিলকুল জায়েজ। বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, কি জন্য দেব, কেন দেব? এটা উদাহরণ নেন আপনারা, নেবেন? একটা উদাহরণ দিই। এখন ধরেন আমার একটা লাইব্রেরি আছে, অনেক কিতাব আছে, ইংরাজি, বাংলা, ফার্সি, হাদিস, কোরআন, হিস্টোরি, জিওগ্রাফি, সায়েন্স। আমি কোন একজন শিক্ষিত ছেলেকে ডাকলাম, বাবু এখানে আসুন। আসার পরে বললাম জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই বইটা কি নিয়ে আসুন। লাইব্রেরিতে অনেক, একটা বই বার করতে দেখছে না, একটা বই বার করতে দেখছে না, একটা বই বের করতে না। আর একটা ছেলেকে আধ ঘন্টা 1 ঘন্টা পর সে ছেলেটা এলো, হুজুর হাজার হাজার বইয়ের মধ্যে অনেকক্ষণ পরেই বইটা খুঁজে পেল, রাখেন। ফের একটা ছেলেকে বললাম, বাবু তুমি হিস্টরি অফ সুফি, সুফিদের হিস্টরি এই বইটা ইংলিশে আছে, এটা নিয়ে আসুন বাবা। নিয়ে আসছে, সেও অনেকক্ষণ খোঁজাখুঁজি করে আধ ঘন্টা পরে সে নিয়ে এলো। আচ্ছা, কিচ্ছু যায় না, মূর্খ, জাহিল, জাপাট, কিচ্ছু যায় না। তাকে বলা হচ্ছে, বাবু এই লাইব্রেরিতে একটু কোরআন শরীফ আছে, বাবা নিয়ে আসো তো বাবা। সে 2 মিনিটে গিয়ে 3 মিনিটে পৌঁছে আসবে। 1 মিনিট যাবে, 1 মিনিটে আসবে। কি ব্যাপার? এদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া নিয়ে আসতে বললাম আধ ঘন্টা পর, হিস্টোরি অফ সুফি নিয়ে আসতে বললাম 15 মিনিট পর, আর তুমি কিচ্ছু জানো না, জাহিল, জাপাট, কিচ্ছু জানো না, অশিক্ষিত, 2 মিনিটে। যে হুজুর এই কোরআনের উপর জুজদান লাগানো ছিল, কোরআনের উপরে গ্লাভ লাগানো ছিল, ওই জন্য আমি বুঝতে পেরে গেছি যে কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে গ্লাভ লাগানো থাকে। আর কোরআনে গিয়ে দেখলাম আপনার লাইব্রেরিতে সর্বমাথায় দেখলাম কোরআন শরীফ গ্লাভের মধ্যে দেয়া আছে। আমি গ্লাভ সমেত কোরআনকে নিয়ে চলে এলাম। সুবহানাল্লাহ। তো কোরআন, দুনিয়ার অনেক কিতাব আছে, হাজার হাজার কিতাব আছে, বাংলাতে কিতাব আছে, উর্দুতে কিতাব আছে, ফার্সিতে কিতাব আছে, ইংলিশে কিতাব আছে, চাইনিজ কিতাব আছে, অনেক বই আছে। কিন্তু সমস্ত বইয়ের মধ্যে আমার কোরআন হলো আফজাল। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আর সন্দেহ না থাকার কারণে হাজার হাজার কিতাবের মধ্যে যাতে কোরআন যাতে লুকিয়ে না যায়, কোরআনের আজমত যাতে কমে না যায়, তাই জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন কোরআনের মধ্যে গ্লাভ লাগিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যাতে হাজার হাজার বইয়ের মধ্যে আমার কোরআন যাতে না লুকিয়ে যায়, তার কোরআনের আজমত যাতে বেড়ে যায়, ওই কারণে কোরআনে জুজদান লাগিয়ে দেওয়া। হুজুর আপনাদের মসজিদ আছে এলাকায়, হুগলিতে কত মসজিদ, এত মসজিদ, দুনিয়ার কত কোটি মসজিদ, সমস্ত মসজিদ থেকে আফজাল বেহতরিন বরকত ওয়ালা মসজিদ কোনটি? মসজিদ কোনটি জানেন না? মক্কা শরীফ, মসজিদুল হারাম, কাবা শরীফ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
দুনিয়াতে লাখ লাখ কোটি কোটি হাজার হাজার মসজিদ আছে, কিন্তু সমস্ত মসজিদের মধ্যে আমার আফজল মসজিদ হলো মক্কার মসজিদুল হারাম, কাবা শরীফ। তো আল্লাহ তাবারক তাআলা বলেন দুনিয়ার সমস্ত মসজিদ হলো আমার ঘর, কিন্তু কাবা হলো খাস ঘর, সবচেয়ে আজমত ওয়ালা ঘর। তো কাবা ঘরের মধ্যে গিলাফ লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। ঠিক সেরকম ভাবে হযরত আলী বলেন, এ দুনিয়াবাসী লোক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়াতে অনেক কবর আছে, অনেক কবর আছে। মুমিনের কবর আছে, মুনাফিকের কবর আছে, মুসলমানের কবর আছে, আল্লাহ ওয়ালার কবর আছে। তো সমস্ত কবরের মধ্যে যাতে আল্লাহ ওয়ালার কবর যাতে না মিশে যায়, সেই জন্য আল্লাহর ওলিদের কবরের উপর চাদর দিয়ে দাও। সুবহানাল্লাহ। চাদর কেন দিই? এবার চলেন চাদরের উপর দেখা যায়, যেমন রজনীগন্ধা ফুল দিয়েছেন ওরকম দেখা যাচ্ছে চাদরের উপর ফুল দেয়া হয়, হয় কি হয় না? আর হুজুরদের কিসমত কত আলা, হুজুরদের কিসমত কত আলা, জীবিত অবস্থাও মালা পরে, মরে গেলেও মালা পরে, পরে না? ফুল কেন দেয়া হয়? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে দুটো কবরকে দেখতে পেলেন, দুটো কবরকে দেখলেন। কবরকে দেখার পর একটা কবরে খেজুর পাতা লাগিয়ে দিলেন, খেজুর গাছের ডাঁটা লাগিয়ে দিলেন, ডান্ডি। আর একটা কবরে খেজুর গাছের ডান্ডি লাগিয়ে দেওয়া হইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মামলাটা কি? কি জন্য খেজুর গাছের ডাঁটা লাগালেন, খেজুর লাঠি লাগালেন, তরু তাজা লাগালেন কেন? আল্লাহ রাসূল বলছেন, এই কবরের মধ্যে, এই কবরের মধ্যে এই দুজনের কবরে দেখলাম আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। এই আযাব যাতে কমে যায় ওই জন্য আমি ডাঁটা লাগিয়ে দিলাম। বইনা সুবহানাল্লাহ। এটা আমার কথা, মিশকাত শরীফ, বুখারী শরীফে লেখা আছে। ওই জন্য আমরা মরে গেলে কবরের উপর খেজুর কাটা দিই কি দিই না? তো এই যে দেওয়া, কি জন্য দিলেন রাসূল? এই জন্য দিলেন যে আল্লাহ তাবারক তাআলা তাসবিহ পড়ে খেজুর পাতা, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা সবুজ জিনিস, প্রত্যেকটা দারাখতের প্রত্যেকটা ফল ফুল মাকড় এরা কি করে? আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে, আল্লাহর জিকির আজকার করে। আর আল্লাহ তাবারক তাআলা জিকির করবে, কবরে লাগানো থাকবে, তো কবরবাসী আযাব কমতে থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরবাসীর আযাব কমতে থাকবে। তো মুসলমান, আল্লাহ তাবারক তাআলার, আল্লাহর ওলিদের দরবারে ফুলের মালা এই জন্য দেয়া হয়। আচ্ছা, যদি কেউ ভাবেন যে আল্লাহর ওলিদের গুনাহ কমানোর জন্য দেয়া হচ্ছে, ভুল কথা। আল্লাহর ওলিদের দরবারে ফুলের মালা দেয়া হয়, ফুলের চাদর দেয়া হয়, গোলাপ দেয়া হয়, পাপড়ি দেয়া হয়, তার কারণ যে আল্লাহর ওলিকে দিলে আল্লাহর ওলি তার ডবল আল্লাহর সাদকায় আমার বেড়া পার করে দেবে না। সুবহানাল্লাহ। কেন আল্লাহর ওলিকে মহব্বত করে? একটা ছোট্ট উদাহরণ নেন। আচ্ছা, আপনার অসুবিধা হচ্ছে না তো? দেখেন, আমি একটু কিতাবি কথা বা একটু বেশি কথা বলি, অনেকে সহ্য হয় না। হুজুর ওই সব লাগবে না, টান দিয়ে বলেন তাহলেই সহ্য হবে, ওরকম ব্যাপার নেই তো? না না, হ্যাঁ, কারণ বুঝতে হবে আজকে টান দিয়ে দিয়ে আজকে আমাদের টান শেষ সব। ওই দেখো ওইদিকে আবার সব কি পাচ্ছি। তো এখন বিয়ে, কারোর বিয়ে বাড়িতে গেছেন আপনারা? কারোর বিয়ে বাড়িতে গেছেন? বিয়ে গেছেন কি গেছেন না? গেছেন বিয়েতে, বিয়েতে বিয়ে বাড়িতে গেছেন। আচ্ছা, দেখেছেন মেয়ের মা, মেয়ের বাপ কত অসন্তুষ্ট, কত বদ, কত খারাপ আপনারা জানেন? মেয়ের বাপ কত খারাপ। কেন?
বলছি কেমন মানুষ তুমি? একটা মেয়েকে ছোট্টবেলা থেকে তুমি মানুষ করলে, খাওয়ালে, পড়ালে, পয়সা খরচা করলে, মেকআপ, লিপস্টিক সব কিনে দিলে, কিনে দেওয়ার পরে আবার মেয়েকে বিদায় করে দিচ্ছ, আবার কার্ড দিয়ে দিয়ে দাওয়াত করছো, হুজুর আসবেন, হুজুর বিরিয়ানি হয়েছে, কোরমা হচ্ছে, ছেলে খুব ভালো, হুজুর আসবেন। আজব তো, কত দুনিয়ার কত খারাপ তুমি। মেয়ের বাপকে এখন বলবে, সে বলবে, মেয়ের বাপ বলবে, বাবা আরে মেয়ে যখন আমার ঘরে ছিল, শুধু আমার মেয়ে ছিল বা কারোর বোন ছিল, শুধু আমার মেয়ে ছিল বা কারোর বোন ছিল, কিন্তু আজ নবীর সুন্নাত আদায় করার পর, নবীর সুন্নাত আদায় করার পর, বিয়ে করার পর মেয়ের ইজ্জত এতটা বেড়ে গেছে, কারোর বাড়ির বৌমা হয়ে গেছে, কারোর 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 বউ হয়ে গেছে, কারোর বাড়ির আরে ঘরওয়ালা হয়ে গেছে, কারোর বাড়ির চাবি তার দায়িত্বে চলে এসেছে, আর কিছুদিন পর যাবে তো তার পায়ের তলে জান্নাত চলে আসবে। সুবহানাল্লাহ, তার পায়ের তলে জান্নাত চলে আসবে। তো এই জন্য বাপ খুশি হয়ে তার মেয়েকে বিদায় করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মেয়ে যখন বিয়ে হয় না, নবীর সুন্নাত যখন পালন হয় না, মেয়ে থাকে কারোর বোন বা মেয়ে, আর যখন সুন্নাত পালন হয়ে যায়, তার ইজ্জত আলা হয়ে যায়, তার ইজ্জত আজমত ওয়ালা হয়ে যায়, তার ইজ্জত বরকত এত আলা হয়ে যায় যে মেয়ের পায়ের তলে আল্লাহ তাআলা জান্নাত এনে দেয়। সুবহানাল্লাহ। তো ঠিক সেরকম যখন দুনিয়ার মধ্যে কোন সাধারণ মানুষ আল্লাহ আল্লাহ করতে থাকে, আল্লাহ আল্লাহ করতে থাকে, আল্লাহ আল্লাহ করতে করতে যখন আল্লাহর কুরবে হাসিল হয়ে যায়, যখন আল্লাহর ওলি হয়ে যায়, সে যখন কবরে চলে যায়, তার ইজ্জত, তার আজমত, তার শান শওকত আল্লাহ বাড়িয়ে দেয়। বইনা সুবহানাল্লাহ। আগে সে শুধু আপনার এলাকায় বসে বসে আপনাদের দেখতো, এখন সে জান্নাতে বসে বসে পুরো আলমকে দেখে নেয়। বইনা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের সৃষ্টি, আল্লাহ তাআলা সেই দোষদের, সেই বন্ধুদের সেই পাওয়ার, সেই শক্তি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাই জন্য তো আমার পীরানে পীর আব্দুল কাদের জিলানী বলেন, এ মুরিদ লা তাখাফ, লা তাখাফ, আল্লাহ রাব্বি, এ মুরিদ ভয় করার দরকার নেই, ভয় করার দরকার নেই, আল্লাহ আমাদের প্রভু। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার গাউসে আজম বলেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান, আমি গাউসে আজম আমি দেখে নিলাম ডান দিক থেকে বাঁ দিক সমস্ত দূরে সমস্ত জগৎকে কোথায়, নিজের হাতের তালুর মধ্যে। বলেন সুবহানাল্লাহ। তখন পীরানে পীর আব্দুল কাদের জিলানী বলেন, আমি গাউস, আমি যদি পূর্ব দিকে তাকি, আমার মুরিদ যদি পশ্চিম দিকে থাকে, আর আমাকে যদি ডাকে ইয়া গাউস আল মাদাদ বলে, আমি গাউস তার সাহায্য করে থাকি। সুবহানাল্লাহ। অনেকে বলে এই গস বলা শিরিক, বলে কি বলে না? সবাইটাই শিরিক, বলে গস বলা শিরিক। আচ্ছা, আল্লাহ তাবারক তাআলা 99টি নামের মধ্যে কোনটি নাম আছে গস? না। আল্লাহ তাআলার নাম আছে মালিক, আল্লাহ তাআলার নাম আছে রহমানুর রহিম, আল্লাহ তাআলার নাম হচ্ছে সত্তার ও গফফার, আল্লাহ তাআলার নাম হচ্ছে আরে গফুর রহিম। তিনি বলেন আল্লাহ যার 99টি নাম। আচ্ছা, ওই 99টি নামের মধ্যে গস নামটা কোথাও নেই। সুতরাং গস যদি কোনো বান্দাকে বলা হয়, সেটা বিলকুল সঠিক। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন হাকিম, হাকিম মানে জানেন? কবিরাজ এলাকা তো সব আপনাদের। হাকিম মানে কি বলেন তো? হাকিম মানে ডাক্তার, হাকিম মানে ডাক্তার। আচ্ছা, হাকিম হলো আল্লাহ তাআলার সিফাতি নাম, তার মানে আল্লাহ এই হাকিম বলা শিরক হয়ে যাবে? হাকিম বলা শিরক হয়ে যাবে? তার কারণ যেগুলো, যেমন হাকিম, হালিম, হালিমও আল্লাহর নাম, কিন্তু হালিম যখন বলি খাবারের কথা প্রশ্ন আসে না, খাবারের কথা আসে না। হালিমা রমজান আছে,
খাসির হালিম, মুরগির হালিম, কত হালিম বেরোচ্ছে, খাওয়া হচ্ছে। যে হালিম বলে আল্লাহর কথা মনে আছে না খাবারের কথা মনে আছে? খাবারের কথা, কিন্তু আল্লাহরও নাম হালিম। ঠিক সেরকম গৌসের নাম যখন বলা হয় তো বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম আছে, সুতরাং এটা কোনোদিন শিরিক হতে পারে না। এবার চলেন, মাজার তো হলো, আল্লাহর ওলি তো হলো, এবার চলেন যে আমরা যে এই যে দুনিয়াতে আমরা যে মুসলমান হয়েছি, এই মুসলমান হওয়ার অবদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যদি কারো থাকে, তিনি হলেন, তারা হলেন সাহাবী রাসূল। বলেন সুবহানাল্লাহ। আর কেমন তারা সাহাবী ছিলেন? কেমন সাহাবী ছিলেন? বৃষ্টি হচ্ছে নাকি বাবা? হ্যাঁ, যাক আল্লাহ তাআলা, এটাই তো রহমত। রহমত হচ্ছে জান্নাতের বাগানের মধ্যে আপনারা বসে আছেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এক में ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक में ही नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का महबूब ये गाना है, जो रब दो आलम का महबूब ये गाना है। শুধু আমি নয়, পুরো কায়নাত আমার রাসূলের দিওয়ানা। বই না সুবহানাল্লাহ। और कल पुल से हमें जिसने, कल पुल से हमें जिसने खुद पार लगाना है, कल पुल से हमें जिसने खुद पार लगाना है, जहरा का वो बाबा है, हसनैन का नाला है, कि में ही नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহব্বত করতেন, সাহাবীরা কেমন মহব্বত করতেন রাসূলকে। এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আপনারা বসে আছেন মসজিদে নববীর মধ্যে বসে দরস দিচ্ছেন, এক সাহাবী রাসূল কোণের দিকে বসে আছে, তাকে না কেউ চিনতো, তাকে না কেউ জানতো। এই লিবাসটা ফাটা, পেহরানটা পড়েছিল ফাটা, আরে মাথায় টুপিটা পড়েছিল ফাটা, গরীব অসহায় এক সাহাবী রাসূল এক কোণায় বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন, দিতে হঠাৎ চুপ 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 হয়ে গেলেন। ওই কোণে যে সাহাবী আছে, এখানে আসো। আসলেন, সামনে আসলেন, সবাইকে চিড়ে চিড়ে আসলেন। এই সাহাবী, তোমার নাম কি? হুজুর, আমার নাম হলো যুহাইব। বলিনা সুবহানাল্লাহ। আমার নাম যুলাইব। কোথায় বাড়ি? বলে হুজুর এখানে। কি অবস্থা? বলে হুজুর ফাটা, ছেঁড়া, নোংরা, বড় অসহায়, বড় গরীব আমি। আচ্ছা, প্রতিদিন আসো? জি হুজুর। চলে যাও। আর কি করলেন সাহাবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবীকে কি বললেন? এ সাহাবীগণ, তোমরা শুনে রেখে দাও, এটা হলো যুবাইব, একে আমি মহব্বত করি। বই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলে গেলেন। তারপরের দিন, দ্বিতীয় দিন, ফের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 2 দিন পর ফের ডাকলেন।
ওই সাহাবী ওই কোণে সেই সাহাবী জড়ো হয়ে বসে আছে ভয়ে। সবাই বড় লোক, সবারই ভালো লিবাস, সবারই ভালো চেহারা, সবারই ভালো পোশাক আশাক, সুন্দর লেবাস আছে, কিন্তু সে সাহাবীর কিছুই নেই, অসহায়। রাসূল তারপরে ফের ডাকছে, এ সাহাবী এখানে আসো। তিনি এসে বলছেন, তুমি কে? রাসূল জিজ্ঞেস করছেন, তুমি কে? এ সাহাবীগণ তোমরা কি চেনো? সাহাবীরা প্রশ্ন করে, হুজুর কালকেই বললেন, ফের আজকে এরকম ব্যাপার, কি ব্যাপার? নিশ্চয়ই এর মধ্যে কোনো রাজ আছে। তখন সাহাবীগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বেহতর জাননে ওয়ালা, ওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফের তুমি কে? তখন উনি ভাবছেন, কি ব্যাপার, কালকেও তো রাসূলকে বললাম, আজকেও ফের বলতে হচ্ছে, কি ব্যাপার? হুজুর আমি সুলাইম, আমি আপনার সাহাবী, বড় অসহায়, কিছুই নেই, বড় অসহায়। বলছে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে তোমার? না হুজুর, খাবার পয়সা নেই, নিকাহ করে বউকে খাওয়াবো, বড় কষ্টের কথা, চলে যাও চলে যাও। তারপরের দিন ফের মসজিদে নববীর মধ্যে ফের জলসা লাগানো শুরু হলো। ফের ওই সাহাবী কোণে বসে আছে, ওই সাহাবী আমার রাসূল কতবার তাকে মহব্বত করে ডাকছে, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই সাহাবী বসে আছেন, রে সাহাবী এখানে শোনো। ফের জিজ্ঞাসা করলেন, এ সাহাবী তুমি কে? সাহাবী, হুজুর আমি সুলাইম, এই ছেঁড়া ফাটা অবস্থা, আমি হলাম সুলাইম। এ সাহাবীগণ তোমরা কি জানো কে? যে না হুজুর আপনি বেহতরিন, আপনি বেহতর জাননে ওয়ালা, ওয়া সুবহানাল্লাহ। আপনার কদমে আমার মা বাপ কুরবান, আপনি বেশি জাননে ওয়ালা, ওয়া সুবহানাল্লাহ। ফের প্রশ্ন করছেন, এ সুলাইম তুমি কি বিয়ে করেছো, শাদী করেছো? হুজুর হ্যাঁ, একই প্রশ্ন একই উত্তর, নিজেই খেতে পারি না, বউকে খাও। সাহাবী রাসূল, চলে যাও, ওই আনসার, ওই মুহাজির, ওই ব্যবসাদারি, ওই বড় লোক, ওর বাড়িতে একটা মেয়ে আছে উপযুক্ত, তাকে গিয়ে সালাম করো আর বলো তার সাথে যেন তার মেয়ের সাথে যেন তোমার নিকাহটা পড়িয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। সে কেমন ছিল? সেই বাপ, সেই মেয়ের বাপ কেমন ছিল? ওই আনসারদের মধ্যে সবচেয়ে বড় লোক ছিল, বলেন সুবহানাল্লাহ। আর সুন্দর কেমন ছিল ওই মেয়ে? ওই মদিনা শহরের মধ্যে সবচেয়ে দেখতে সুন্দর ছিল হলো তিনার মেয়ে, বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন, চলে যাওয়ার পর গিয়ে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কি ব্যাপার সুলাইম, আজ আমার বাড়িতে কি ব্যাপার? হুজুর আপনার মেয়ের সাথে, আপনার কন্যার সাথে আমি নিকাহ করতে চাই, এই নিকাহের প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বসে বসে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বাপ বলছে, আমি মদিনার মধ্যে সবচেয়ে বড় লোক, সবচেয়ে আমির, আর আমি, তুমি খেতে পাও না, তুমি শুতে পাও না, তুমি দেখো তোমার বাড়ি নেই, তোমার ঘর নেই, খাবার ঠিক নেই, পোশাক ঠিক নেই, আমি কেমন করে তোমাকে বিয়ে দিই, কেমন করে তোমাকে বিয়ে দিই? রাগান্বিত হয়ে গেছে বাড়ির মা, তার মাও রাগান্বিত হয়ে গেছে, কিন্তু কন্যা বলছেন আমি নিকাহ করব, কারণ আমার রাসূল তাকে পাঠিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কত মুহাব্বত দেখেন, রাসূল তাকে পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন আমি নিকাহতে কবুল করব। তো নিকাহ হয়ে গেল, নিকাহ হয়ে গেল। কিন্তু ওনারা বাপ বললেন, শ্বশুর মশাই বললেন যে আমি বিয়ে দেবো, কিন্তু শর্ত একটা, আমার কাছেই থাকতে হবে, তোমার তো কিছুই নেই, আমার কাছে হুজুর তাই থাকবো। তো নিকাহ হলো, রাসূল নিকাহ পড়ালেন, নিকাহ হয়ে গেল। এবার ওই রাত, নিকার পরে রাত, বাসরের রাত, ফুল সজ্জার রাত, যে রাত, রাতের জন্য সবাই পাগল। কি মুসলমান, আর খাস করে আমার যুবকদের মুখে হাসিও ফুটে গেছে, মাশাআল্লাহ।
তো রাত হঠাৎ ওই রাতের মধ্যে ঘনিষ্ঠ হয়েছে। এবার স্বামী স্ত্রীর চেহারা দেখবে, স্ত্রী স্বামীর চেহারা দেখবে। ঠিক এরকম সময় মসজিদ থেকে এলান হচ্ছে যুদ্ধে যেতে হবে, যুদ্ধে যেতে হবে, জাঙ্গে যেতে হবে, জিহাদের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে। যে যেমন পরিস্থিতি আছো তোমরা চলে আসো। এই খবর আল্লাহর নবীর ফেরেশতা, আল্লাহর নবীর সাহাবা যুলাইব নিজের কান দিয়ে শুনে সঙ্গে সঙ্গে খাট থেকে উঠে পড়লেন। সঙ্গে সঙ্গে নিজের খাট থেকে নিজের প্রথম দিনের ফুলসজ্জার স্ত্রীকে রেখে খাট থেকে উঠে বললেন। স্বামী বলছেন, স্ত্রী বলছেন, এ আমার স্বামী, আজকে তো ফুলসজ্জা, আপনি চলে গেলেন কেন? আপনি দাঁড়ালেন কেন? বলছে দেখো না, মসজিদে নববী থেকে এলান হচ্ছে জিহাদের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার রাসূল আজকে জিহাদের ডাক দিয়েছে, আমি কি করে তোমার সাথে থাকতে পারি? বড় কথা ভিন্ন করে লম্বা হয়ে যাবে, কিন্তু কথাটা বলছে এইটাই। স্বামী স্ত্রীর মধ্যে কথা না বলে বলে, আরে ফুলসজ্জা জং থেকে ফিরে আসলেও ফুলসজ্জা হবে, ফুলসজ্জা হবে, বিয়ে হবে, সংসার হবে, কিন্তু রসুলের জিহাদের ময়দানে যদি আমি না যাই, রসুল আবার কবে ডাকবে? রসুলকে তো আমি অর্থ দিয়ে সাহায্য করতে পারি না, ইসলামকে তো আমি অর্থ দিয়ে সাহায্য করতে পারিনি, ইসলামকে তো আমি নিজের খুন দিয়ে যদি সাহায্য করি, জিহাদে গিয়ে যদি সাহায্য করি, আমার রসুল যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। আমি আজকে বিস্তারের মধ্যে আমি শুতে পারবো না, স্ত্রী তোমার সাথে থাকতে পারবো না। এই বলে দরজা খুলে যখন বেরিয়েছে, তখন শ্বশুর শাশুড়ি ভাবছে কি হলো, যুলাইব বেরিয়ে গেল কেন, যুলাইব বেরিয়ে গেল কেন? এরকম অবস্থায় শ্বশুর শাশুড়ি প্রশ্ন করলো, এ যুলাইব, এ নতুন জামাই, আপনি নিজের বাসর ঘর থেকে বেরিয়ে এলেন কেন? বলছে রসুল জেগেছে, রসুল জেগেছে। বলছেন যুলাইব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য সবকিছু কুরবান করতে পারি। শ্বশুরকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ শ্বশুর মশাই, রাসূলের জন্য আমি সমস্ত কিছু দিতে পারি। এই রাসূলের ওসিলায় আপনার কন্যাকে পেয়েছি, এই রাসূলের ওসিলায় আপনি আমার শ্বশুর হয়েছে, আমার রাসূলের ওসিলায় এত কিছু যদি পেয়েছি, আমার রাসূল আজকে জিহাদের ডাক দিয়েছে, আমার রাসূল আজকে আমাকে ডেকেছে, আমাকে অবশ্যই যেতে হবে। শ্বশুর বলছে, তুমি নতুন শাদী করেছো, রাসূল তোমাকে জিহাদে ডাকবে না, তুমি না গেলেও রাসূল খুশি হবেন তোমার উপর, অসন্তুষ্ট হবে না। তিনি একটাই কথা, আমি তো পয়সা দিয়ে ইসলামকে সাহায্য করতে পারিনি, আমি তো পয়সা দিয়ে সাহায্য করতে পারিনি, আমি তো অর্থ দিয়ে সাহায্য করতে পারিনি, কিন্তু আজ যদি জিহাদে যায়, নিজের শরীর দিয়ে, নিজের বানান দিয়ে তলবার করে ইসলামের জন্য চৌচির হয়ে আমি ইসলামকে বাঁচিয়ে দেবো, ইসলামের কাছে শহীদ হয়ে যাব। ইসলামের জন্য আজকে যদি ফানা হয়ে যায়, আর যুদ্ধ থেকে যদি ফিরে আসি, অবশ্যই তোমার মেয়ের সাথে ফের ফুলসজ্জা করব, তোমার মেয়ের সাথে অবশ্যই সংসার করব। এই বলে চলে গেলেন। রাসূলের দরবারে পৌঁছে যাওয়ার পর সঙ্গে সঙ্গে যুলাইবকে দেখে রাসূল অবাক। যুলাইব, তোমার আজকে নিকাহ হয়েছে, তুমি চলে এসছো, তোমাকে জিহাদে যেতে হবে না, তুমি চলে যাও, তুমি চলে যাও তোমার নতুন স্ত্রীর কাছে। আজকে প্রথম রাত, আজকে প্রথম দিন তুমি জিহাদে। রাসূলের কতই আশিক ছিলেন ও সাহাবী, দেখেন নিজের বউকে, ফুলসজ্জাকে ছেড়ে দিয়ে ঝগড়া করে রাসূলের দরবারে পৌঁছে গেছে। আর যখন বলছে, রাসূল বলছেন চলে যাও, সঙ্গে সঙ্গে পায়ে পড়ে কাঁদতে শুরু করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান দিতে এসেছি আপনার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ কুরবান আপনার জন্য, আমি অর্থ দিয়ে তো আপনাকে ইসলামকে সাহায্য করতে পারি না, আমি কিছু করে ইসলামকে সাহায্য করতে পারি না, কিন্তু ইয়াকিন আমি জিহাদে গেলে ইনশাআল্লাহ আমার দ্বারা যদি ইসলাম একটু সাহায্য হয়, আমার ইয়াকিন আমি জিহাদে গিয়ে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ আমাকে কবুল করে নিয়ে আমাকে জান্নাতি করে দেবে। আপনার গোলাম হয়ে মরতে চাই, আপনার গোলাম হয়ে মরতে চাই। তো যুদ্ধ হলো, জিহাদ হলো, জিহাদে মুসলমানদের জয় লাভ হয়ে গেছে। বলিনা সুবহানাল্লাহ, মুসলমানদের জয় লাভ।
প্রায় 20 জন মতন মুসলমান লাশ খুঁজে খুঁজে বের করা হলো, কিন্তু ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ডান দিকে দেখে, একবার বাঁ দিকে, একবার পিছনের দিকে, একবার সামনের দিকে, একটা জনের লাশ খুঁজছে। জুলাইব কই, জুলাইব কই, জুলাইব কই? তিনি কাঁদতে কাঁদতে বলছেন, জুলাইব তুমি কোথায়, তুমি কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধের ময়দানে খুঁজতে খুঁজতে দেখে এক সাইডে জুলাইব নিস্তনাবুদ হয়ে শহীদ হয়ে আরাম করছেন। বলেন না সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেছে। আর শহীদ হয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর কাছে বসে গিয়ে জুলাইবের হাতটা ধরে বলল, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি এর থেকে রাজি খুশি হয়ে গেছি, আপনিও এর থেকে রাজি খুশি হয়ে যায়। এ জুলাইব যেমন আমার এখানেও বন্ধু ছিল, কাল কিয়ামতের ময়দানে যেন এই জুলাইব আমার বন্ধু হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। রসুলের জন্য জান কুরবান করে দিয়েছেন। আরে রসুলকে মুহাব্বত করেছে যারা, তারাই তো আজমাত ওয়ালা হয়ে গেছে। রসুলকে মুহাব্বত করেছে আবু বকর সিদ্দিক হয়ে গেছেন, রসুলকে মুহাব্বত করেছে ফারুক আজম হয়ে গেছে, রসুলকে মুহাব্বত করেছে উসমান গনি হয়ে গেছে, রসুলকে মুহাব্বত করেছে বেলালে হাবশি হয়ে গেছে, রসুলকে মুহাব্বত করেছে সালমান ফারসি হয়ে গেছে, রসুলকে মুহাব্বত করেছে শেরে খোদা হযরতে আলী হয়ে গেছেন, রসুলকে মুহাব্বত করেছেন হাসান ও হুসাইন হয়ে গেছে, রসুলকে মুহাব্বত করেছে জাবির ও তালহা হয়ে গেছে, রসুলকে মুহাব্বত করেছে ইমাম জাফর সাদিক হয়ে গেছে, রসুলকে মুহাব্বত করেছে জাইনুল আবিদিন হয়ে গেছে, রসুলকে মুহাব্বত করেছে ইমাম মুসা কাজিম হয়ে গেছে, রসুলকে মুহাব্বত করেছে ইমাম আবু হানিফা হয়ে গেছে, রসুলকে মুহাব্বত করেছে ইমাম মুসা হয়ে গেছে, রসুলকে মুহাব্বত করেছে ইমাম হাম্বলি হয়ে গেছে, ইমাম শাফি হয়ে গেছে। আরে রসুলকে মুহাব্বত করেছে পীরানে পীর আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, রসুলকে মুহাব্বত করেছে খাজা মাইনুদ্দিন চিশতি হয়ে গেছে, রসুলকে মুহাব্বত করেছে মালদার সরজমিনে আলাউল পান্ডুবি হয়ে গেছে, রসুলকে মুহাব্বত করেছে কাচা মুকদ্দাসা হয়ে গেছে, রসুলকে মুহাব্বত করেছে হাফিজে মিল্লাত হয়ে গেছে, রসুলকে মুহাব্বত করেছে মুজাহিদে মিল্লাত হয়ে গেছে, রসুলকে মুহাব্বত করেছে আরে বাসুবাটি দরবারের সৈয়দ নাজিবুল ইসলাম হয়ে গেছে, রসুলকে মুহাব্বত করেছে মঙ্গল কোট হয়ে গেছে, রসুলকে মুহাব্বত করেছে রানীগঞ্জে গসে বাংলা হয়েছে, রসুলকে মুহাব্বত করেছে আল্লাহর ওলি হয়ে গেছে। রসুলকে মুহাব্বত করে কবরে গেছে, তার কাফনটাও ময়লা হয় না, আর কাফনও ময়লা হয় না। তার কারণ সে নবীর গোলাম হয়ে যায়, তার এই দুনিয়া তো কি ওই দুনিয়াতেও তার বেড়া পার হয়ে যায়, বেড়া পার হয়ে যায়। তাই জন্য শের अरे ज़मीं मैली नहीं होती, ज़मन महला नहीं होता, अरे मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। আরে নবীর মোহাব্বত যার দিলে অন্তরে গেঁথে গেছে, সেই এই জামানা ওই জামানা কামিয়াব হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। এ মুসলমান, আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে আহলে সুন্নাতুল জামাতের উপর কায়েম রেখেছে। হ্যাঁ তো আমরা আল্লাহর ওলিকে মানি কি মানি না? আল্লাহর রাসূল সাহাবী ইকরামকে মানি কি মানি না? আল্লাহ তাবারক তাআলাকে মানি কি মানি না? আবার আল্লাহ তাবারক তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সর্বপ্রথম সর্ব আগে আমার হাবিবকে মুহাব্বত করো। ইয়া আল্লাহ, হাবিবকে মুহাব্বত করলে আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, যে আমার হাবিবের হয়ে গেল আমি তার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো ঈমানদার হওয়ার জন্য, আল্লাহর প্রকৃত পক্ষে হওয়ার জন্য দরকার কি? হুব্বে মুস্তাফা দরকার।
কিন্তু আজ দেখা যায় কেউ আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজের পর নামাজ, নামাজের পর নামাজ, নামাজের পর নামাজ, রোজার পর রোজা, হজের পর হজ, যাকাতের পর যাকাত, এ মসজিদ ও মসজিদ, এ মসজিদ ও মসজিদ, এখানে ওখানে, এখানে ওখানে, এ চিল্লা ও চিল্লা, এ চিল্লা ও চিল্লা, কিন্তু নামাজি মনে শান্তি নেই। তার কারণটা হলো এটা, তারা নবীকে মহব্বত করে। নামাজ তো পড়বো, নামাজ তো পড়বো, সালাম পড়বো না। নামাজ তো পড়বো, রসুলকে হাজির ও নাজির মানবো না। নামাজ তো পড়বো, রসুলকে নূর নবী মানবো না। নামাজ তো পড়বো, আল্লাহর ওলিগণকে মানবো না। নামাজ তো পড়বো, আল্লাহর আউলিয়া আল্লাহকে মানবো না। নামাজ তো পড়বো, নবীকে অত মহব্বত করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, দুনিয়া জেনে গেছে, দুনিয়া পড়ে নিয়েছে। আরে ইবলিস ছিল ইবলিস, নামাজ পড়তে বলা হয়েছে 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে। আর যখন বলেছে নবীকে মহব্বত কর, নবীকে তাজিম কর, তো করা যাবে না, করা যাবে না। তো 6 কোটি বছর নামাজ আদায় করার পরে যদি সে শয়তান হতে পারে, কি কারণ? না নবীকে অসম্মান করার কারণে। এই 6 কোটি বছরের ইবাদত যদি নষ্ট হয়ে যায়, এ মুসলমান 40 বছরের ইবাদত, 20 বছরের ইবাদত নবীর মহব্বত ছাড়া কিভাবে কবুল হতে পারে?